আপনি কি গর্ভবতী? মনের ভেতরে কি এই প্রশ্নটা বারবার ঘুরছে? গর্ভাবস্থায় সহবাস করলে কি বাচ্চার ক্ষতি হবে? এটা কি ইসলাম ও স্বাস্থ্য দুদিক থেকেই নিরাপদ? ভুল করলে যদি বড় বিপদ হয়ে যায়? অনেক দম্পতি ভয়ে একেবারে দূরে সরে যান। আবার কেউ না জেনে এমন কিছু করেন যা মা ও অনাগত সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আজকের এই ঘরোয়া চিকিৎসা ভিত্তিক ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার ভয় দূর হবে, ভুল ধারণা ভাঙবে এবং আপনি বুঝতে পারবেন কখন নিরাপদ, কখন নয়, আর কিভাবে সহবাস করলে মা ও বাচ্চা দুজনেই নিরাপদ থাকেন। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই জ্ঞান হয়তো কারও একটি পরিবারকে মানসিক শান্তি দেবে। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে ঘরোয়া চিকিৎসা দিগন্ত চ্যানেলে। এই চ্যানেলে আমরা সহজ ভাষায় ঘরোয়া চিকিৎসা, স্বাস্থ্য সচেতনতা, পরিবার ও দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, যাতে সাধারণ মানুষ সঠিক ও সত্য তথ্য জানতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় সহবাস করার সঠিক উপায়, কোন অবস্থান নিরাপদ, কখন একেবারেই করা যাবে না, ইসলাম কি বলে এবং হাদিস থেকে কি শিক্ষা পাই। চলুন শুরু করা যাক। অনেকেই মনে করেন গর্ভাবস্থায় সহবাস মানেই বাচ্চার ক্ষতি, এতে গর্ভপাত হয়ে যেতে পারে। এটা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। বাস্তবতা হল গর্ভাবস্থায় সহবাস সাধারণত নিরাপদ, যদি না ডাক্তার কোনো বিশেষ কারণে নিষেধ করে থাকেন। এটি একটি স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক, যা সঠিক নিয়মে করলে মানসিক প্রশান্তি বাড়ায়, স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর করে, মায়ের মানসিক চাপ কমায়। এখানে ঘরোয়া চিকিৎসার সবচেয়ে বড় নীতি হল অতিরিক্ত কিছু না করা, স্বাভাবিক থাকা আর শরীরের ভাষা বুঝে চলা। ১. ডাক্তারের পরামর্শ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরোয়া চিকিৎসা মানেই ডাক্তারের বিরোধিতা নয়। গর্ভাবস্থায় সহবাসের আগে অবশ্যই সতর্ক হবেন যদি উচ্চ রক্তচাপ থাকে, আগে একাধিক গর্ভপাত হয়ে থাকে, প্লাসেন্টা প্রিভিয়া, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, যোনিপথে রক্তপাত হয়। এসব ক্ষেত্রে ডাক্তার নিষেধ করলে সহবাস করবেন না। এটাই ইসলামেরও নির্দেশ, নিজেকে ক্ষতির মধ্যে ফেলা যাবে না। একজন গর্ভবতী মা, নাম ধরা যাক রাশেদা আপা, প্রথম সন্তান, ভয় আর দুশ্চিন্তায় ভরা মন। স্বামী কাছে আসলেই তিনি ভয়ে সরে যেতেন, ভাবতেন যদি বাচ্চার ক্ষতি হয়। ফলে স্বামী মানসিক কষ্টে ভুগছিলেন, স্ত্রী একাকিত্বে, সংসারে অশান্তি শুরু হয়। একদিন একজন অভিজ্ঞ মহিলা ডাক্তারের কাছে গেলে তিনি বলেন, আপনার কোনো জটিলতা নেই, শুধু সঠিক নিয়ম মানলেই নিরাপদ। তারা ধীরে সুস্থে আরামদায়ক অবস্থানে ভয় ছাড়া সম্পর্ক গড়ে তুললেন। ফলাফল মানসিক শান্তি, স্বামী স্ত্রীর ভালোবাসা বেড়ে গেল, সন্তান জন্ম নিল সুস্থভাবে। অজ্ঞতা ভয় তৈরি করে, জ্ঞান শান্তি আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায় শরীরকে অবহেলা করা যাবে না, আবার ক্ষতির দিকেও ঠেলে দেওয়া যাবে না। তাই ঘরোয়া চিকিৎসার মূল নীতি হল মাঝামাঝি পথ অবলম্বন করা। ২. আরামদায়ক অবস্থান, সেফ পজিশনস। গর্ভাবস্থায় সহবাসের সময় পাশাপাশি শুয়ে, সাইডলাইন, পেটে চাপ পড়ে না, সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক। নারী উপরে, গভীরতা ও গতি নিয়ন্ত্রণ করা যায়, মায়ের আরামে বেশি সহায়ক। কিন্তু এটি ইসলামী শরীয়তে নিষেধ আছে। চামচ অবস্থান, শেষের দিকের মাসগুলোতে ভালো। ঘরোয়া চিকিৎসায় এটি সবচেয়ে নিরাপদ অবস্থান হিসেবে ধরা হয়। পেটে চাপ পড়ে এমন কোনো অবস্থান এড়িয়ে চলুন। ৩. পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘরোয়া চিকিৎসার মূল ভিত্তি। সংক্রমণ এড়াতে আগে ও পরে পরিষ্কার থাকা, নখ ছোট রাখা, দুর্গন্ধ বা ইনফেকশন থাকলে সহবাস না করা। ইসলামও পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলেছে। ৪. খোলামেলা আলোচনা। গর্ভাবস্থায় হরমোন পরিবর্তন হয়, মুড বদলায়, কখনো ইচ্ছা কমে যায়। জোর নয়, বোঝাপড়া জরুরি। এটাই ঘরোয়া চিকিৎসা এবং দাম্পত্য সুস্থতার চাবিকাঠি। ৫. অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন। যদি ব্যথা, রক্তপাত, মাথা ঘোরা হয়, তবে সঙ্গে সঙ্গে বন্ধ করুন, ডাক্তারের কাছে যান। মনে রাখবেন,
গর্ভাবস্থা কোনো রোগ নয়, আবার অবহেলার বিষয়ও নয়। সঠিক জ্ঞান, সঠিক নিয়ম আর আল্লাহর উপর ভরসা, এই তিনটেই হল সেরা ঘরোয়া চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই কাজ পছন্দ করেন যা সহজ এবং মানুষের জন্য কল্যাণকর। সহি মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, ধর্ম কঠিন নয়, স্বাস্থ্যবিরোধীও নয়। আপনি যদি এমন আরও ঘরোয়া চিকিৎসা, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক সত্য ও নিরাপদ তথ্য পেতে চান, তবে এখনই ঘরোয়া চিকিৎসা দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারও দুশ্চিন্তা দূর হবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। মা ও অনাগত সন্তানকে হেফাজত করুন। আমিন।